হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে, নতুন দিনে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকে ব্লগটা খুবই সকাল সকাল শুরু করেছি। এই ভোর 4:30 মতো হবে। আজকে সকাল সকালই ঘুম ভেঙে গেছে, আর বিছানায় না শুয়ে থেকে সকাল সকালই আমি উঠে পড়েছি। কারণ আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দুটো সোমবার তো ভালোভাবেই করতে পেরেছি, তৃতীয় সোমবারটা খুব ভালো করে করার ইচ্ছে আছে। আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, তাই পুজোটা সকাল সকালই করব এই ইচ্ছা আছে, জানি না কি হবে। তাই আমি ভোর 4:30টার সময় উঠে পড়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। চলো তোমরা সেটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, এখন ভালো করে ফর্সাই হয়নি। আমি 4:30টার সময় উঠেছি, সেটাই দেখাচ্ছি। আমি ঘরে লাইটটা জ্বালিয়ে নিলাম। তালাটা খুলবো, তো তালাটা আমি দেখতে পাচ্ছিলাম না, চাবিটা ঢোকাবো, তাই আমি লাইটটা জ্বালিয়েছি। আর এই দেখো, বাইরে গেটেও তালা দেওয়া রয়েছে, সেই তালাটা খুলে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম গেটটা খুলেই। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা আকন্দ ফুল রয়েছে, মানে আকন্দ গাছ রয়েছে, সেখান থেকে ফুল তুলতে। এই আকন্দ গাছে ফুল হয় দুটো একটা, কিন্তু আমি কোনোদিন পাই না, সবাই এসে তুলে নিয়ে যায়। তাই আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে আজ আমি ফুলগুলো তুলবই। সেইটা মনে করেই ফুল তুলতে আসা। আর দেখো, ভোরবেলায় পাখির একটা আওয়াজ, কি সুন্দর একটা মিষ্টি মধুর আওয়াজ, কত ভালো লাগছে। আর রাস্তায় কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বেশি ফুল কিন্তু গাছটায় নেই, কয়েকটা ছিল, আমি তুলে নিয়ে এসেছি। এরপর আমি সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। স্নান করেই আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। এখন এই 7:30 মতো বাজে। আমি প্রথমেই তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ঠাকুর ঘরে যাব পুজো করতে। আজকে আমি কোনো কাজই করিনি, আগে এই পুজোটা করে নেব, তারপরে কাজে হাত দেব। সকালবেলায় পুজো করতে কত ভালো লাগছে আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড সব কিছু জোগাড় করে দিয়েছে, মানে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে ফুল, বেলপাতা তো আমাদের বাড়িতেই আছে, কিছু ফুল বাড়িতে ছিল, আর কিছু ফুল ওকে বললাম, ও এনে দিল। আর সেই ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি, ঠাকুর ঘরটা। বৃষ্টি হচ্ছে তো, এখন বর্ষা ওয়েদার, তা ঘরটা তাড়াতাড়ি শুকোতে চায় না, তাই আগে আমি মুছে নিচ্ছি, তারপরে বাসনগুলো মেজে নেব। জানো তো বন্ধুরা, আমি কিন্তু বিয়ের আগে থেকে এই শিব পুজো করি। আর এই যে দেখছো শিব, এইটা পাথরের যে শিবটা, সেটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। কারণ এই শিবটা আমি ওখানে পুজো করতাম, আর মা ঠিক মতো আর পুজো করতে পারে না, বয়স হয়ে গেছে, সেই জন্য আমি সাথে করে নিয়েই এসেছি। আর এই যে আমার হাজব্যান্ড সব কিছু জোগাড় করে দিয়েছে। আমি দেখো ঠাকুরগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি, কাপড়টা তুলে। অনেক দিন হলো তোলা হয়নি ভালো করে, মানে মোছামুছি করা হয়নি। তাই আমি ভাবলাম আজকে যখন সকালবেলায় পুজো করছি, কাজের যখন তাড়াহুড়ো নেই, তাহলে একটু ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেওয়া যাক। আমি আবার কাপড়টা ভালো করে পেতে ঠাকুরগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো জলচৌকিতে ঠাকুরগুলো রয়েছে, আমার না খুব শখ একটা সিংহাসন নেব, কিন্তু আমার হাজব্যান্ড বলে মানে ওদের নাকি সিংহাসনে ঠাকুর রাখতে নেই। এটা কি নিয়ম জানি না, ইচ্ছে আছে নতুন ঘর হলে তখন একটা সিংহাসন বানিয়ে নেব বা কিনে নেব, কি হবে জানি না। এরকম আমার মনে হয় এরকম কোনো নিয়ম থাকা উচিতই না যে সিংহাসনে ঠাকুর রাখতে নেই। আমার ইচ্ছে আছে সবাইকে জেনে শুনে নেব। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। আর এই যে দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিয়ে একটু চন্দন লাগিয়ে নিলাম। এ দেখো, এই শিবটাই আমার আগেকার, মানে বিয়ের আগে
আমি এটাকেই করতাম পুজো। আমি বিয়ের পর বাপের বাড়ি থেকে এই শিবটাকে নিয়ে এসেছি। খুব ভালো লাগলো আজকে শ্রাবণ মাসের ৩য় সোমবারটাও আমি খুব ভালো করে মহাদেবের পুজো করতে পারলাম। জানি না, সবাই বলে শিব পুজো নাকি বর পাওয়ার জন্য করে। আমি কিন্তু সেই জন্য করিনি। পড়াশোনা করতাম যখন, তখন আমার প্রিয় ঠাকুর বলতে মহাদেবই ছিলেন, তাই আমি তখন থেকেই শিব পুজো করেছি। আর সেই যে করেছি, ইচ্ছে আছে আমরণ পর্যন্ত করে যাব। আমি আমার সাধ্যমতো মন প্রাণ ভক্তি দিয়ে মহাদেবের পুজোটা সোমবারে, এই শ্রাবণ মাসের ৩য় সোমবারেও করলাম। এই যে পুজো করে এসে দেখছি হাজব্যান্ড বাগান থেকে কলা আর মোচা নিয়ে এসছে। এগুলো আমাদের বাগানেরই পাকা কলা, মোচা। কিন্তু আজকে তো আর হবে না, আজকে ওর একার জন্য রান্না হবে। আর তাছাড়া মোচা তো রাতের বেলায় কেটে রাখি, আজকে সেটা নেই, সেই জন্য আজ আর করবো না। তারপরে হাজব্যান্ড জমিতে সার দেবে বলে সারগুলো মেপে নিচ্ছে। এই সময় তো ধান লাগানোর কথা, আমাদের ধান লাগাবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে সেই কারণে ধান আর লাগাতেই পারছি না। বলছে বন্যা নাকি চলে আসবে, আর এদিকটা একটু নিচু। হাজব্যান্ড সার ফেলতে গেলে আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে রান্না বসাবো। আর এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে, তাই একটু ফাঁকা পেলাম, তাই আমি ভাবলাম এই কাজটাই আগে করি, কারণ এরপর ছেলে উঠে পড়লে আর মুছে যাবে না, ও সেই জল নিয়ে টানাটানি করতে শুরু করে দেবে। এই যে এখন কিন্তু 10টা মতো বাজে, আজ হাজব্যান্ড একটু দেরিতেই কাজে যাবে, তাই আমার একটু সুবিধাও হলো। জানি না, ঠাকুর হয়তো সব মিলিয়ে মিশিয়ে করে রেখেছেন, সেই জন্য এরকম একটা সুযোগ হলো। সোমবারে আমি ভাবতাম কী করে কাজ করবো, কালকে ভেবেছিলাম আর কি সকাল সকাল পুজো করবো, তারপরে কাজটা কী করে করব সেটাই। কিন্তু দেখো সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেল। আর এদিকে হাজব্যান্ড সার ফেলে চলে এসছে, ওর ফোন নিয়ে গেল, ফোন করবে। আর আমারও ঘরটা মোছা হয়ে গেল। এবার আমি রান্না করব। রান্নার দিকে করছি, আর এদিকে দেখো এই বড়িগুলো আমি দিয়ে নিয়েছিলাম আমার দিদির সঙ্গে। সেই বড়িগুলো না বর্ষায় কেমন একটা গন্ধ হয়ে গেছে, তাই আমি এগুলোকে আজকে একটু রোদ দেখে রোদে দিচ্ছি। দু রকম বড়ি আছে জানো, একটা কলাইয়ের বড়ি, একটা বীজ দিয়ে, আর একটা এমনি। সেটাকে আমি আলাদা আলাদাভাবে একটু রোদে দিয়ে নিলাম। আমার হাজব্যান্ড আবার বড়ি খেতে খুব ভালোবাসে। মেয়েদের তো এই সংসার নিয়েই জীবন, তাই কোন জিনিসটা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা কোথায় কী করতে হবে সেগুলো খুঁটিনাটিভাবে দেখা সবই হচ্ছে বাড়ির বউয়ের কাজ, গৃহিণীর কাজ। সেটা তো করতেই হবে। হ্যাঁ, তা জিনিস তো আর নষ্ট হতে দেওয়া যায় না, তাই আমি ওগুলোকে ভালো করে রোদ দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সেই যে মোচা এনেছিল সেটাকে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি বিকেলের দিকে কাটছি আর কি, বিকেলবেলায়। ছেলে এদিকে খেলতে এসছে, ঘরে খেলা করছে, ওর দিকে দুজনকে আমি গেটটা লাগিয়ে দিয়েছি খেলতে দিয়ে। উঠোনে বসে বসে আমি মোচাটা কেটে নিচ্ছি। মোচা কাটতে এত দেরি হয় আমার ভালো লাগে না, বিরক্ত লাগে, কিন্তু খেতে হলে তো করতেই হবে, কে আর করে দেবে বলো কাজ। যে বড়িগুলোকে আমি রোদে দিয়েছিলাম দেখো, সেই বড়িগুলো আমি কৌটোয় তুলে নিচ্ছি, আর প্রতিটা কৌটোয় একটা করে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। জানি না, দিদি বলেছে যদি শুকনো লঙ্কা দিয়ে রাখিস তাহলে বড়ি তাড়াতাড়ি গন্ধ হবে না, ভালো থাকবে আর কি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। ভালো গৃহিণী হওয়ার চেষ্টা অনবরত করে যাব, জানি না কতদূর হতে পারবো। সংসারটা তো আমার নিজেরই, ভালো খারাপ সব মিলিয়ে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করব। সহজেই কিন্তু হাল ছেড়ে দেবো না, তাই সবই নিজের হাতে পরিপাটি করে
করার চেষ্টা করি। আর যা জানি না তা মা দিদির কাছ থেকে জেনে নিয়ে করার চেষ্টা করি। কারণ আমার শাশুড়ি মা নেই, উনি থাকলে হয়তো বলে দিতেন যে কীভাবে কী করতে হবে। আমার মাত্র 3 বছর বিয়ে হয়েছে, তাই আমি সব কিছু এখনও ঠিকঠাকভাবে শিখে উঠতে পারিনি, মা দিদির কাছ থেকে শিখছি।